চাই না। মুক্তিযুদ্ধ হবার তো 53 বছর হয়ে গেছে। 53 বছরে কি মুক্তিযোদ্ধার সন্তানরা চাকরি পায় নাই? এখন কিসের জন্য আবার মুক্তিযোদ্ধার সন্তানরা চাকরি চায়? তারা তো এখন অলরেডি তাদের বাচ্চা কাচ্চা হয়ে গেছে, তারা আবার মুক্তিযোদ্ধা কোটা চায়। তাহলে সাধারণ শিক্ষার্থীরা কই যাবে? গতকালকে একটা নিউজ দেখলাম যেখানে 235 জনকে 3 বছর পর রেলে মাস্টার পদে নিয়োগ দেওয়া হবে, সেখানে 85% কোটার পক্ষে। তাহলে বাকি 15% আমরা কিভাবে চাকরি পাবো? সারা বাংলাদেশে শুধু 15% শিক্ষার্থী আছে নাকি 100-এরও অধিক শিক্ষার্থী আছে? সেখানে হিসাব করে দেখা যায় 200 জন শিক্ষার্থী পাবে কোটায় চাকরি, বাকি 35 জন পাবে নাকি মেধায় চাকরি। এটা কখনোই মেনে নেওয়ার মতো নয়। তাই জেগেছে রে জেগেছে, সংগ্রামী সাথী ও বন্ধুগণ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে আজকের আয়োজিত শুধু আমরা ন্যূনতম 5% ক্ষুদ্র নিগোষ্ঠীর জন্য কোটা দেখতে চাই, বাকি কোন কোটা বৈষম্যমূলক কোটা দেখতে চাই না। আজ আমরা মেধাবীরা কোথায় যাব? এত কষ্ট করে পড়ালেখা করে যখন আমাদের কাছে কোটা, এ কারণেই আজ বাংলাদেশে বেকারত্ব বেড়ে চলছে, যার কারণে আজকে বাংলাদেশে মাদকাসক্তি ঘরে ঘরে তৈরি হচ্ছে। সারা বাংলায় খবর দে, কোটা প্রথার খবর দে, সারা বাংলায় খবর দে, কোটা প্রথার খবর দে। লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লেগেছে। তাই সরকারের কাছে আকুল আবেদন, বিচার বিভাগের কাছে আকুল আবেদন, আমাদের যতক্ষণ না আপনারা স্থায়ী রায় দিচ্ছেন ততক্ষণ আমরা দরকার করে রাজপথে জীবন দিব, রাজপথ থেকে উঠে যাব না না না। আমার ভাইয়ের রক্ত পিতা যেতে দেব না, পিতা যেতে পারে না। আমার ভাইয়ের রক্ত, আমার ভাইয়ের রক্ত পিতা যেতে পারে না। দিয়েছি তো রক্ত, আরো দেব রক্ত। রক্তের বন্যায় এসে যাবে অন্যায়, এসে যাবে অন্যায়। আরে কি বলে, বিমান বাহিনীতে যখন আবেদন করলাম মেধার কাছে যাই হেরে গেলাম, কোটার কাছে যাই হেরে গেলাম, মেধা দিয়ে টিকে গেলাম, কোটা দিয়ে হারিয়ে গেলাম, টাকা পয়সার দিক থেকে হারিয়ে গেলাম। এটাই আমাদের স্মার্ট বাংলাদেশ যদি হয়, তাহলে আজ বাংলাদেশের মেধাবী হাজারো শিক্ষার্থীরা রাস্তায় কি ধুকে ধুকে মরবে নাকি? সরকারের কাছে আকুল আবেদন, আপনি তো নিজ চোখেই দেখছেন, আপনি নাকি মানবতার মা, আপনি নাকি মানবতার ফেরিওয়ালা। আজ কেন আপনার সন্তানরা কোটার দিক থেকে, টাকার দিক থেকে নাকি পরে পরে ধুকে ধুকে মরছে? কেন মা আপনি কি চোখে দেখেন না? হাজারো মেধাবী রাস্তায় ঝরে পড়ছে, শুধু টাকা নাই বলে, শুধু কোটা নাই বলে। তাহলে আজ আমাদের মতো মেধাবী ছাত্ররা কোথায় যাবে? এখন আমরা পরীক্ষা দিচ্ছি, সার্টিফিকেট অর্জন করছি, এখন আমরা চাকরিতে গেলে রিটার্নে যখন টিকি তখন আমরা ভাই ভাতা যে কি বলে আমাদেরকে টাকা লাগবে অথবা কোটা লাগবে, একটাও তো আমাদের নাইবা। কারণ আমরা মধ্যবিত্ত সন্তানরা মনে লাইনে দাঁড়ায় আছেন আপনি। 20 লাখ টাকা কোথেকে দিবে? আরে 15 লাখ 20 লাখ টাকা দিয়ে যখন তারা চাকরিতে যায় তখনই তারা কি করে? ঘুষ খায়। এই জন্য বাংলাদেশটা এখন এমন হয়ে গেছে যেখানে টাকার মূল্যই অনেক হয়ে গেছে। আপনার কাছে আকুল আবেদন, নির্বাহী ম্যাজিস্ট্রেট, নির্বাহী কমিটি যতক্ষণ না আমাদের রায় মেনে নিচ্ছে, যতক্ষণ না আমাদের স্থায়ী রায় দিচ্ছে, আমাদের এই আন্দোলন চলবে চলবে চলবে। গতকালকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আমার ভাইদেরকে রক্তাক্ত করছে এবং তারা নিহত হয়েছে। কেন? তারা কি মেধাবী না? তারা যদি মেধাবী না হয়তো এত বড় প্রতিষ্ঠানে তারা কিভাবে চান্স পাইতো? ওখানেও কি টাকা দিয়ে চান্স পাওয়া যায় নাকি? তারা তো মেধা দিয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে চান্স পাইছে। তাহলে তাদের গায়ে কেন হামলা করা হইলো? কিসের জন্য তারা রক্তাক্ত হইলো? আজ কেন বাংলাদেশ এইরকম হয়ে যাচ্ছে? এটা তো কোনো কথা ছিল না। বাংলাদেশ নাকি স্মার্ট বাংলাদেশ হবে, বাংলাদেশ নাকি একটি সুষ্ঠু সুন্দর বাংলাদেশ হবে। গোটা বিশ্বে যখন বাংলাদেশের নাম উঠেছে তখন আজ বাংলাদেশের ছাত্র সমাজরা কেন রাস্তায় আন্দোলন করতে যাচ্ছে? আজকে আমরা রাস্তায় আন্দোলন করব। আমরা ছাত্র সমাজ, আমাদের থাকার কথা পড়ার টেবিলে, আমাদের থাকার কথা বিদ্যালয়ে, আমাদের থাকার কথা কোচিং সেন্টারে। আজ কেন আমরা এই রাস্তায় নামে আন্দোলন করব? আমাদের কি মেধা নাই? মেধা না থাকলে কি আমরা এত বড় শিক্ষা প্রতিষ্ঠানে পড়তে পারতাম? মেধা না থাকলে কি আমাদের ভাইরা এত বড় বড় শিক্ষা প্রতিষ্ঠানে যাইতে পারতো?
তাহলে কেন তাদেরকে হামলা করা হইলো? এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং আমরা সুষ্ঠু রায় চাচ্ছি। যতক্ষণ না রায় দিচ্ছে ততক্ষণ রাজপথে থাকবো, আন্দোলন চালিয়ে যাব ইনশাআল্লাহ। সরকাররা যারা আছে পুলিশ প্রশাসন পালন করার জন্য সর্বোচ্চ সহযোগিতা করবেন। ধন্যবাদ। উপস্থিত সাংবাদিক ভাইরা, উপস্থিত প্রশাসনের ভাইরা, আপনাদের সকলকে আমার পক্ষ থেকে সালাম, আসসালামু আলাইকুম। প্রথমেই স্মরণ করছি সেই মহান মুক্তিযোদ্ধাদের, আরো স্মরণ করছি এই আন্দোলনে যারা নিহত হয়েছেন গতকালকে বা আহত হয়েছেন। আজ আমরা কি ভবিষ্যৎ প্রজন্মকে নিয়ে ভাববো? আমরাই তো অন্ধকারের দিকে যাচ্ছি। আজ আমাদের নাই টাকা নাই কোটা। 2018 সাল পর্যন্ত সরকারি চাকরিতে 56% কোটা প্রচলিত ছিল। ওই বছর কোটা সংস্কার করে 10% করার দাবিতে শিক্ষার্থী আন্দোলনের মুখে এক পর্যায়ে সরকার প্রথম ও দ্বিতীয় শ্রেণীর চাকরিতে মন্ত্রণালয়। পরে 2021 সালে সেই পরিপত্রে মুক্তিযুদ্ধ কোটা বাতিলের অংশটিকে চ্যালেঞ্জ করে কয়েকজন বীর 1 জুলাই থেকে টানা প্রত্যাশীরা। আমাদের মূল কথা হচ্ছে আমাদের এক দফা আইন পাশ করে সরকারি চাকরির সব গ্রেডে শুধু পিছিয়ে পড়া জনপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের, কলেজ, প্রাইভেট, বিশ্ববিদ্যালয়ের এবং সকল স্কুল ও কলেজের ছাত্রছাত্রীদেরকে আকুলভাবে আবেদন করা যাচ্ছে। বিশ্ববিদ্যালয়ের আমাদের বড় ভাইদের গায়ে অনির্ভীক ভাবে অনেক অত্যাচার করা হয়েছে গতকালকে, যা মেনে নেওয়ার মতো না। তাই আমরা আন্দোলনে নেমেছি। আমরা সঠিক ও সুষ্ঠু রায় চাই। গতকালকে যে রায় দিয়েছে বিচার বিভাগ, আমরা এই রায় মানি না। এটা হচ্ছে আমাদের অস্থায়ী রায়, যা কোনোভাবে মেনে নেওয়া নয়। এর আগেও এরকম রায় দিছিল, রায় দেওয়ার পরে কয়েকদিন পর বা কয়েক মাস পর এই রায় তুলে নেয়, কিন্তু এটা কখনোই মানার মতো না। তাই আমরা বিচার বিভাগের কাছে, সাংবাদিক ভাইরা আছেন, প্রশাসনের ভাইরা আছেন, অবশ্যই এই নিউজটি সবাই দেখবে, আপনাদের কাছে আকুল আবেদন, আমরা স্থায়ী রায় চাই। আর একটা কথা হচ্ছে, আপনাদের কাছে আকুল আবেদন, এই সোনার বাংলায়, এই বঙ্গবন্ধুর বাংলায় এই মেধা থাকতে পারে না, এই বৈষম্যের কোটা থাকতে পারে না। তাই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। খবর দে, জেগেছে রে জেগেছে, ছাত্র সমাজ জেগেছে, রক্তে আগুন লেগেছে, লেগেছে রে লেগেছে, রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়, লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লেগেছে, আমার সোনার বাংলায় আরে লেগেছে রে লেগেছে, রক্তের বন্যায় দিয়েছি তো রক্ত, রক্তের বন্যায় ছাত্রদের অ্যাকশন, ছাত্র সমাজের অ্যাকশন, সংবিধানের মূল কথা, যুদ্ধের মূল কথা, রক্তের বন্যায় রক্তের বন্যায় সারা বাংলায় খবর দে, 18 হাতিয়ার গর্জে ওঠো আরেকবার, অ্যাকশন, কোঠার বিরুদ্ধে অ্যাকশন, ছাত্রদের অ্যাকশন, মেধাদের অ্যাকশন, রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়, দিয়েছি তো রক্ত, আরো দেব রক্ত, রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়, বাংলার হাতিয়ার গর্জে ওঠো আরেকবার, দাবি হলো সব
আজকের দেশ শাসনের অজয় সংবিধানে আজ কারণ আমাদের অনেক শিক্ষার্থী ভাইরা আছে আকুল হবে আমাদেরকে 5 মিনিট সময় দেন আমরা কোনো বিশৃঙ্খলা আপনাদের ওখান থেকে আমি আশা রাখি এমন কোনো ধরনের কোনো পক্ষ সুযোগ নেই আপনাদের